নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো যে বদ্রি পাখি বা বাজরিগার পাখিকে সব থেকে তাড়াতাড়ি জোড়া দেওয়ার সহজ পদ্ধতি। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। তার কারণ হলো বন্ধুরা, যে এখন কিন্তু ব্রিডিং সিজন, অনেক বন্ধুরাই আছেন যাদের পাখি কিন্তু এখনও জোড়া নেয়নি, বা কেউ কেউ হয়তো নতুন নতুন পাখি পুষেছেন বা কিনেছেন, তার পাখি হয়তো এখনও সেট নেয়নি। তো বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নেই। আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের খুব তাড়াতাড়ি পাখি কিন্তু জোড়া নিয়ে নেবে, এবং যত তাড়াতাড়ি আপনারা জোড়া দিতে পারবেন, এখন এই ব্রিডিং সিজন শুরু, তো এখন থেকে যদি আপনারা ব্রিডটা নিতে পারেন তো খুব সুন্দর হবে। তো বন্ধুরা, পাখিকে তাড়াতাড়ি জোড়া দিয়ে দিতে হবে, তারপরেই তো আপনারা ব্রিডটা নিতে পারবেন। তো সেই সহজ পদ্ধতিটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো বন্ধুরা, বদ্রি পাখি বা বাজরিগার পাখিকে খুব তাড়াতাড়ি বা খুব দ্রুত কিভাবে আমরা জোড়া দিতে পারি, সেটটাকে লাগাতে পারি। তো সেটটা লাগানোর পরেই কিন্তু যখন আপনার পাখি আপনার ঘরে ব্রিডটা শুরু করে দেবে বন্ধুরা, আর কোনো চিন্তা নেই, ও কিন্তু লাগাতার ব্রিডটা কিন্তু করতে থাকবে। প্রথম ব্রিড নেওয়াটাই কিন্তু বন্ধুরা খুব টাফ হয়, কারণ একটা পাখিকে জোড়া দেওয়ার সময় দিতে হয়, সেট দিতে হয়। তো সেই জোড়া দেওয়ার সহজ উপায় এবং কিভাবে তাড়াতাড়ি আপনার পাখিকে জোড়া দিতে পারবেন, সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি আজকের আলোচনা করব। তো বন্ধুরা, দেরি না করে মেন পয়েন্টে কথা বলবি, মেন বিষয়ের ওপরে কথা বলি। তো দু তিনটে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো বন্ধুরা, আপনারা আশা করি সহজভাবে বুঝতে পারবেন যে পাখিকে কীভাবে জোড়া দিতে হয়, এবং এই মেথডে আপনারা যদি পাখিকে জোড়া দিতে পারেন তো খুব তাড়াতাড়ি বন্ধুরা, খুব তাড়াতাড়ি জোড়া নেবে এবং খুব তাড়াতাড়ি আপনার ঘরে ডিম বাচ্চা পারবে পাখি। তো বন্ধুরা, এক নম্বর পয়েন্ট যেটা, আমরা কি করি সবসময় সেমি অ্যাডাল পাখি কিনি। তো বন্ধুরা, এখন যদি সেমি অ্যাডাল পাখি কিনি, এখন আমরা জোড়া দিতে চাই, সেটা কিন্তু হবে না বন্ধুরা। সেটা কি সম্ভব বলুন? একটা সময় তো লাগে একটা পাখির পর্যাপ্ত এজের জন্য। তো সেখানে আমাদের অলরেডি ব্রিডিং সিজনে আগে আমাদের পাখি কিনতে হয়। তো সেখানে যদি আমরা পাখি কিনে 1-2 মাস রেখে দিয়েছি, এখন আমরা ব্রিডে বসাবো, সেখানে দেখছি আমাদের পাখি জোড়া নিচ্ছে না। তো সেখানে আমরা কি করতে পারি? তো বন্ধুরা, যখন আমরা পাখি কিনেছি, পাখিগুলোকে একটা চেষ্টা করুন একটা ছোট্ট কলোনির মধ্যে সব পাখিগুলোকে এক জায়গায় ছেড়ে দেওয়ার। তো বন্ধুরা, সব পাখিগুলোকে এক জায়গায় ছেড়ে দেওয়ার পরে একটা ছোট্ট কলোনির মধ্যে দেখবেন যে ওরা কিন্তু নিজের পছন্দ মতো নিজেরা কিন্তু খুব তাড়াতাড়ি সেট নিয়ে যাবে। আমি বলবো যে 10 জোড়া পাখি যদি আপনি ছাড়েন, তো আপনি 2-3 দিনের মধ্যে কিন্তু আপনি নিজেই দেখতে পাবেন মিনিমাম 5 থেকে 7 জোড়া পাখি কিন্তু অলরেডি জোড়া নিয়ে নিয়েছে। তবে অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা, কিন্তু মেল ফিমেল কিন্তু কনফার্ম করে ছাড়তে হবে। আমি 10টা মেল 10টা ফিমেল যদি কলোনিতে ছাড়ি, তবেই কিন্তু তার মধ্যে 7টা জোড়া কিন্তু আমার এক সপ্তাহের মধ্যে নেবে। এই নয় যে আমি বেশি মেল বেশি ফিমেল ছেড়ে দিয়েছি, সেখানে কিন্তু বন্ধু বলুন তো একটা সেট হওয়ার জন্য কিন্তু একটা মেল এবং একটা ফিমেলের কিন্তু প্রয়োজন হয়। তো সেখানে একটা মেল একটা ফিমেল কিন্তু দরকার। তো পাখির কলোনিতে যখন আমি অনেকগুলো পাখি ছাড়বো, আমি 10 জোড়া পাখির যদি আমি ব্রিড নিতে চাই বন্ধুরা, সেখানে আমি 10 জোড়া কিন্তু মেল এবং 10 জোড়া ফিমেল কিন্তু আমাকে ছাড়তে হবে কলোনির মধ্যে। এবং ছেড়ে এক সপ্তাহের মধ্যে আপনি লক্ষ্য করুন 5 থেকে 7 জোড়া কিন্তু অলরেডি জোড়া সেট নিয়ে নেবে। এবং ওই যে জোড়াটা নেবে বন্ধুরা, খুব সুন্দর জোড়া এবং ওর বন্ডিং খুব ভালো হয়, আর ওদের থেকে ডিম বাচ্চা খুব ভালো পাওয়া যায় বন্ধুরা। আমরা নিজেরা তো পাখি সেট করি সেপারেট কেজে, কিন্তু তার থেকেও ভালো ব্রিড পাওয়া যায় বন্ধুরা। এটা আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে কলোনির মধ্যে ছেড়ে যে পাখিকে জোড়া নেওয়া হয়, সেই পাখি যদি আমরা নিয়ে সেপারেটে ব্রিড করাতে পারি বন্ধুরা, ওর থেকে ভালো ব্রিডিং আমি বলবো আর কোনো পাখিতে পাওয়া যায় না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় ছোট্ট একটা কলোনিতে ছেড়ে দিয়ে, যে সব পাখি আপনারা জোড়া নিচ্ছে না, খুব কষ্টের মধ্যে মনে হচ্ছে যে জোড়া নিচ্ছে না, ব্রিডিংয়ের সময় পাখি জোড়া নিচ্ছে না, কি করব? সেখানে কিন্তু আপনি কিন্তু কলোনির মধ্যে পাখিটাকে ছেড়ে রেখে দিন। 1 সপ্তাহের মধ্যে দেখবেন যে পাখি কিন্তু সেট নিয়ে নিয়েছে। তো ওই জোড়ার বন্ডিং খুব ভালো হয় এবং ডিম বাচ্চা খুব ভালো করে, এবং বেশি দিন পর্যন্ত লং টাইম পর্যন্ত কিন্তু ওদের জোড়াটা থাকে এবং ডিম বাচ্চা করতে থাকে খুব ভালো পরিমাণে। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু পাখিকে জোড়া দিতে পারেন। 1 নম্বর পয়েন্টে আমি যেটা আলোচনা করলাম বন্ধুরা। আর ওই যে কলোনির মধ্যে যে ছাড়বেন না, যে জোড়াটা নিয়ে নেবে, তখন আপনি কিন্তু চিনে ওই জোড়াটাকে ধরে নিয়ে সেপারেটও করতে পারেন, কিংবা কলোনিতে ছাড়তে পারেন। তো জোড়াটাকে চিহ্নিত করে ধরতে হবে। আপনার সবথেকে সহজ উপায় আমি একটা বলে দিচ্ছি বন্ধুরা, জোড়া যে চেনার, এমনিতে বদ্রি পাখি কী হয়, কালার প্রচুর কালার, আমরা ঠিক বুঝতে পারি যে এটা ওর জোড়া এটা ওর জোড়া। তো যেখানে আপনি যদি নাও চিনতে পারেন, আপনি চেষ্টা করবেন ইঞ্জেকশানের যে সিরিঞ্জ পাওয়া যায়, ওর মধ্যে একটু লাল কালারের কোনো রং ভরে নেবেন, বা বাড়িতে সবারই আলতা থাকে, আলতা ভরে নেবেন, নিয়ে কিন্তু আপনি ওর গায়ে ছিটিয়ে দিতে পারেন ওই সেটটাকে। যখন পাশাপাশি বসে দেখবেন যে সেটটা মানে মেটিং মুডে রয়েছে, বা অনেক সময় ওরা দেখবেন যে পরস্পরকে মাথা নাড়াচ্ছে, বা মাথায় দেখবেন যে ঠোঁট দিয়ে করে দিচ্ছে, ঠোঁটে কিস করছে, তো তখন কিন্তু আপনি কিন্তু জোড়াটাকে চিহ্নিত করে আলাদা করে দিতে পারেন। তো বন্ধুরা, দ্বিতীয় পয়েন্ট যেটা হলো কি, যে কেজের মধ্যে
বন্ধুরা সেপারেট কেজে দেখা যায় যে অনেক সময় জোড়া নেয় না। আমাদের মনে করুন যে কলোনিই নেই, যে দাদা বলছে কলোনি তো আমাদের নেই, তাহলে সেপারেট কেজে আমি একটা প্রসেস বলছি জোড়া দেওয়ার বন্ধুরা। যেখানে একটা সেপারেট কেজে একটা মেল এবং একটা ফিমেলকে যদি আপনি রাখেন, সেখানে কিন্তু হাঁড়িটাকে বের করে নিতে হবে। দেখছেন যে জোড়া নিচ্ছে না পাখিটা, কিন্তু হাঁড়িটা দিয়ে আমাদের কোনো কাজ নেই। আগে তো জোড়া নেবে, তারপরে মেটিং, তারপরে তো ডিম পারবে। তো হাঁড়িটা দিয়ে লাভ নেই। হাঁড়িটাকে আপনি বের করে রাখুন, রেখে একটা স্টিক দিন, একটা দাঁড় রাখুন, যেখানে পাখি কিন্তু একটা জায়গাতেই দুটো পাখিকে বসতে হবে, আর কোথাও জায়গা নেই যে পাখিটা গিয়ে বসবে। তো ওরা যখন পাশাপাশি বসবে, থাকতে থাকতে কিন্তু 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে কিন্তু ওদের রিলেশনশিপটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। সেখানে কিন্তু সেট কিন্তু ইজিলি নিয়ে নেবে বন্ধুরা, খুব সহজভাবেই নিয়ে নেবে। জোড়া নেওয়ার পরে এবার হাঁড়িটা আপনি যদি লাগান কেজের মধ্যে, তো দেখবেন যে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার পাখি ব্রিড করে দেবে বন্ধুরা। তো সেখানে আপনাদের সবসময় এটা কিন্তু এই প্রসেসটা কিন্তু আপনি করতে পারেন সেপারেট কেজের জন্য। এই প্রসেসে 100% পাখি, যদি 100 ভাগ পাখিকে আমরা জোড়া দিয়ে থাকি বন্ধুরা, 90 ভাগ পাখি কিন্তু সেট নিয়ে যায়। ফার্স্ট এবং সেকেন্ড যে আমি মেথড বললাম, প্রথম পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টে কিন্তু 100 ভাগের মধ্যে কিন্তু 90 ভাগ পাখি কিন্তু এইভাবে আমাদের জোড়া নিয়ে যায়, কোনো সমস্যা হয় না, জোড়া নিয়ে নেয় অলরেডি। তো সেখানেও যদি সমস্যা অনেক পাখির দেখবেন থেকে থাকে, যে অনেক দিন রেখেছি কোনো মেথড কাজ করছে না, জোড়া নিচ্ছে না, সেখানে কিন্তু আপনাকে চেঞ্জ করে দেখতে হবে। মেলের প্রবলেম থাকে মেল চেঞ্জ করতে পারেন, ফিমেলের প্রবলেম থাকে ফিমেলকে চেঞ্জ করতে পারেন। এটা সেপারেট কেজের মধ্যেই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তবে কলোনিতে কিন্তু বন্ধু যে মেথডটা বললাম ওটা কমন, কিন্তু সব পাখি সবার সাথে জোড়া নিয়ে নেবে। খুব রেয়ার 1-2 পাখি কিন্তু ঘুরে বেড়ায়, জোড়া নেয় না, তাকে কিন্তু আপনাকে চিহ্নিত করে চেঞ্জ করতে হবে। এবং চেঞ্জ করেও কিন্তু যে 1 সপ্তাহ দেখেই আবার চেঞ্জ করব, এটা কিন্তু করলে হবে না বন্ধু। একটু সময় নিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু প্রাইভেসি বা একটু ওদেরকে কিন্তু কমফোর্টেবল হতে হবে, তবেই কিন্তু সেটটা নিতে পারবে। হুটোপাটা খুব তাড়াতাড়ি বা করলে কিন্তু হবে না, একটু সময় তো দিতেই হবে। তো এবং এরপরে যখন দেখবেন যে 90 ভাগ পাখি সেট নেওয়ার পরে 10% যে 10% পাখি জোড়া নিচ্ছে না, 10% পাখি, তো তাদেরকে একটা রেয়ার মেথড আছে খুব সুন্দর একটা, যেটা হচ্ছে কিন্তু এদেরকেও আমরা চেষ্টা করতে পারি জোড়া দেবার, বা এতেও কিন্তু খুব ভালো কাজ হয়। যেখানে কি হয়, সেপারেট কেজে আমরা যদি মেল ফিমেলকে রাখি, তো পাশাপাশি 2টো কেজ রাখতে হবে। একটাতে যে পাখির কেজের মধ্যে আমরা ব্রিড নেব, যে পাখির কলোনি বা যে পাখির কেজের মধ্যে আমরা ব্রিড নেব, সেখানে মেলটাকে রাখবো, রেখে ফিমেলটাকে আমরা কিন্তু বের করে নেব। মানে ছেলে পাখিটাকে রাখবো ওই কেজের মধ্যে যে কেজে আমরা ব্রিডিং নেব, এবং মেয়ে পাখিটাকে বের করে কিন্তু তার পাশের কেজে রেখে দেবো বেশ কিছুদিন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ। সেই সময় কিন্তু আমরা মাল্টিভিটামিন ইউজ করব, পাখির মাল্টিভিটামিন ইউজ করব, যেখানে কিন্তু ওদের শরীরটা একটু হিট হয়। এবং সেট নেওয়ার জন্য দেখবেন পাশাপাশি থাকতে থাকতে ওদের যে ডিস্ট্যান্সটা কিছুদিনের জন্য, ওই যে সময়ের ব্যবধানে ওরা কিন্তু অনেকটা কিন্তু সেট নেওয়ার জন্য মানে আকৃষ্ট হয়ে যাবে। তো তখন আমরা কিন্তু 2 সপ্তাহ পরে ওই পাখিটাকে বা ফিমেল পাখিটাকে মেলের ঘরে, ছেলে পাখির ঘরে কিন্তু আমরা ছেড়ে দেবো। দিলেই দেখবেন যে 2 দিনের মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনার পাখিটা কিন্তু জোড়া নিয়ে নেবে, একদম কনফার্ম। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা পাখিদের জোড়া দিয়ে থাকি, এবং আপনারা যাদের পাখি জোড়া নিচ্ছে না তারা কিন্তু এই প্রসেস বা এই মেথড কিন্তু করে দেখতে পারেন। তো অবশ্যই জোড়া নেবে বন্ধুরা, আমি বলছি যে কোনো চিন্তা নেই। আর এখন ব্রিডিং সময়, এখন যদি না পাখি জোড়া দিতে পারেন বা এখন যদি না পাখির থেকে ব্রিড করাতে পারেন সেই শীতকালের লাস্ট সময় পর্যন্ত, তাহলে আর কবে করাবেন বন্ধুরা? গরমকালে তো ব্রিড নেওয়াই যায় না। তো এখন অবশ্যই তাড়াতাড়ি আপনারা চেষ্টা করুন এই মেথডগুলো করার, যাদের পাখি জোড়া নিচ্ছে না বন্ধুরা। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর লাইক করলে আমাদের ভিডিও তৈরি করার মোটিভেশন বাড়ে, আমরা ভিডিও তৈরি করতে অনেকটা ভালো লাগে আমাদেরকে। তো বন্ধুরা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটাও টিপে দিন, আর যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায়, আপনারা দেখে সেটাতে কিছু উপকার পেতে পারেন। আর অলরেডি যেসব সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।